হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সহজ রেসিপি, আলু কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই ঝোলটা অনেক উপকারী। যদি কারো পেট খারাপ হয়, কাঁচকলার তরকারি খেতে ইচ্ছে হয় কিন্তু কাঁচাকলা খেতে ভালো লাগে না, তখন তোমরা এই মাছের ঝোলটা ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, আমি কাঁচকলাটাকে মধ্যেখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এবারে আমি এটাকে নুন হলুদের মধ্যে ভালো করে রেখে দিয়েছি। নুন হলুদ দিয়েই রেখে দেবে, তাহলে কাঁচকলাটা কাটার পরেও কালো হবে না। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে এবার তেলটাও দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে এসেছে, তেলটা দিয়ে দিচ্ছি। মোটামুটি ওই 60-70 গ্রামের মতো তেল দেবে, কারণ মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। এই রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না। মাছ ভাজার জন্য যতটা তেল প্রয়োজন হয় ততটাই, আর আলু আর কাঁচকলা ভাজতে যেইটুকু লাগে আর কি। তো 2 মিনিট হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই দিকে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি নুন হলুদ দিয়ে প্রতিটা মাছকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, প্রতিটা মাছে আমি ভালো করে হলুদটা দিচ্ছি। এবার আমি প্রতিটা মাছে ভালো করে নুনটা দেবো। প্রতিটা মাছের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে। এবারে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে করে এক একটা মাছ ভালো করে তোমরা মেখে নেবে। আমিও খুব ভালো করে মেখে নিয়েছি। প্রতিটা মাছের মধ্যে যদি নুন হলুদ সম পরিমাণে না যায়, তাহলে মাছের কিন্তু টেস্ট লাগে না। পরে ঝোল থেকে কিন্তু নুন আর মাছের মধ্যে ঢুকতে পারে না, তখন মাছটা টেস্টলেস লাগলে তরকারিটা আর খেতে ভালো লাগে না। তাই এই সময় ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবে। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে খুন্তির সাহায্যে মাছগুলোকে তুলে তুলে ভাজতে দিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও দিতে পারো, কিন্তু আমি সবসময় খুন্তির সাহায্যেই দেওয়ার চেষ্টা করি, কারণ হাতে করে দিলে বড্ড ছিটে চলে আসে। এই ছোটো ছোটো কথাগুলো মনে রেখো। আশা করি তোমাদের রান্না করার ছোটোখাটো বিপদ থেকে তোমরা রক্ষা পেতে পারবে। আর এই ছোটো ছোটো টিপসগুলো মনে রেখে রান্না করলে রান্নাটাও সুস্বাদু হবে। কারণ এইভাবে করে দিলে আমরা অনেকটা ডিস্টেন্সে থাকি, যার জন্য তেলটা ছিটে আসার যে প্রবণতাটা সেটা একদমই থাকে না। আর মাছ সবসময় ফ্রিজ থেকে বার করো বা কিনে আনো, জল দিয়ে ধোয়ার পরে একটা ফুটো ঝুড়িতে রেখে দেবে, যাতে মাছের সমস্ত জলটা বেরিয়ে যায়। কারণ হচ্ছে মাছ যত ময়েশ্চার থাকবে মাছের মধ্যে, তত বেশি তেলে দিলে সেগুলো ছিটকোয়। এই কথাগুলোই তোমরা মনে রেখে রান্নাঘরে কাজ করো, আশা করি কোনো বিপদ হবে না। যাই হোক, এই দিকে তো আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম যে চিমনিটাকে অন করতে হবে, তাই চিমনিটাকে অন করে নিলাম। কারণ মাছ ভাজার এইসব ধোয়া তেল এগুলো ঘরের দেয়ালে লেগে যাবে আর নিজেরও অস্বস্তি হয়, তাই চিমনিটাকে চালু করে নিয়েছিলাম আর কি। এই দেখো বন্ধুরা, এই পিঠটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি উল্টে দেব। প্রতিটা মাছকেই ভালোভাবে উল্টে দিচ্ছি, একে একে প্রতিটা মাছকে উল্টে দিচ্ছি। আমি মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো। আমাদের বাড়িতে মাছ একটু কড়া ভাজা সবাই পছন্দ করে। ঠিক এই পর্যায়ে আমি উল্টে দিয়েছি মাছগুলোকে। মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, সবকটা মাছকে আমি উল্টে নিচ্ছি। এই মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা। আমি রিসেন্ট গেছিলাম দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম। নতুন হয়তো নয়, হয়তো কিছু দিনের পুরনো, কিন্তু রিসেন্ট যারা যাওনি বছরখানেকের মধ্যে, তাদের কাছে নতুন। ওখানে একটা ভোজনালয় খুলেছে। মানে আগে রোড সাইডে যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো খুব সুন্দরভাবে বড় বিল্ডিংয়ের নিচে এক একটা করে দোকান দেওয়া হয়েছে সবাইকে। খুব সুন্দর দোকান ওপেন হয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। আর ওরা ভীষণ হাইজিনও মেনটেন করছে। খাবারের দামটা একটু কস্টলি, ঠিক আছে, মেনটেনেন্স চার্জের জন্য এইটুকু কস্টলি তো হবেই, কারণ ওই দোকানেই 40 টাকা নিত, এখন 10 টাকা বাড়িয়ে 50 করেছে, সেটা এই আর কি। তো যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে আমি বাটির মধ্যে, থালার মধ্যে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে করেই মাছগুলোকে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো।
সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি প্রথমে অ্যাড করে দিলাম। আলুগুলোকে এইভাবে করে আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে সব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব, এক হলো নুন আর হলুদ। খুব কমন, সব কিছু ভাজার সময় এই দুটোই প্রয়োজন হয়, নুন আর হলুদ। এই দুটোই আমি এর মধ্যে অ্যাড করব। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে আমরা নেড়ে নেব। ভালো করে আলুটা নেড়ে নিয়েছি দেখো। এবার আমি হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা নুন হলুদে কাঁচকলাগুলো সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাঁচকলা যতক্ষণ খুশি কেটে রাখতে পারো, শুধু নুন হলুদে ভিজিয়ে রাখবে। দেখো পুরো সাদা চকচকে আছে, একটুও কালো হয়নি, না হলে কষে এটা পুরো কালো হয়ে যেত। আর এখানে আদা, লঙ্কা, সাদা জিরে আর টমেটো নিয়ে নিয়েছি। আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কাঁচা লঙ্কার ঝালেই রান্না করছি, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল, নুন সব ঠিক করে নেবে। এবারে এইটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমরা। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। মানুষ একটা কথা বলে, আদায় কাঁচকলায় সম্পর্ক, মানে সম্পর্কটা ভালো নয়, কিন্তু কাঁচকলা আর আদার সম্পর্কটা কিন্তু ভালো। কেন জানো? কারণ কাঁচকলা আলুর এই তরকারিতে মাছের ঝোলে আদা বাটা দিলেই মাছের ঝোলটার টেস্ট পারফেক্টলি আসে। তাই বলছি, আদায় কাঁচকলার সম্পর্ক কিন্তু খারাপ সম্পর্ক নয়, সেটা ভালোই সম্পর্ক। কারণ আদা কাঁচকলা মিলে গিয়েই এই মাছের ঝোলটাকে শতগুণে টেস্ট বাড়িয়ে দেয়। এবার করে রাখা মিহি পেস্টটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবারে দিলাম হচ্ছে 1/2 চামচ হলুদ, দুটো লাল সবুজ লঙ্কা। লাল লাল লঙ্কাগুলো দেখতে খুব ভালো লাগে, তাই দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ওই 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব লো ফ্লেমে। দেখো তেলটা একটু একটু ছেড়ে এসেছে। এরপর ওই 1/2 চামচের একটু বেশি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার 1/2 চামচের মতো নুন অ্যাড করলাম। প্রথমেই নুনটা বেশি দেবে না, কারণ আলু কাঁচকলা ভাজাটাতেও নুনটা রয়েছে, নিজের স্বাদ অনুযায়ী বুঝে দেবে। এবার দেখো পুরো মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলু কাঁচকলা যে ভেজে রেখেছিলাম, সেই আলু কাঁচকলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার লো ফ্লেমে 5 মিনিটের মতো ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। দেখো একদম গামাখা হয়েছে। এরকমভাবে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবে, যাতে আলুটাও আর একটু সেদ্ধ হয়ে যাবে আর কাঁচকলাটাও একটু সেদ্ধ হবে। আর আমি এই কেটলিতে জল গরম করে নিয়েছি। আমি সবসময় একটাই কথা বলি, মাছের ঝোল হোক, মাংসের ঝোল হোক, যাই হোক না কেন, সবসময় গরম জল অ্যাড করবে। গরম জল অ্যাড করলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। এবার আমি 10 মিনিট এই যে ঝোলটা দিলাম, জলটা আর কি, সেই জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো সব একে একে এর মধ্যে অ্যাড করছি। সব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি সানরাইজের গরম মশলা পাউডার অ্যাড করছি এর মধ্যে। এই গরম মশলা পাউডারটা অ্যাড করে একটু নেড়েচেড়ে নিয়ে ওই 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই আমাদের রান্না শেষ, রান্না কমপ্লিট। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলেই আমি ইন্সপায়ার হই আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না। আর লাইক করো ভিডিওটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে নিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কতটা ডেলিশিয়াস হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। বাই ফ্রেন্ডস।